বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত ৮টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এটির ১ নম্বর যে পদটি রয়েছে সেটি হলো শার্টার লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডের পদ। এটি পদের সংখ্যা রয়েছে ২টি। ২ নম্বর পদটি রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেডে, পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদটি রয়েছে উচ্চমান সহকারী ১৪তম গ্রেডের পদ, পদের সংখ্যা রয়েছে 5টি। ৫ নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী গ্রেডের ১৪তম, পদের সংখ্যা রয়েছে ১টি। ৬ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের, পদের সংখ্যা রয়েছে 9টি। ৭ নম্বর পদটি হচ্ছে গাড়ি চালকের ১৬তম গ্রেডের, পদের সংখ্যা রয়েছে 2টি। ৮ নম্বর পদটি অফিস সহায়ক 20তম গ্রেডে, পদের সংখ্যা রয়েছে 20টি এবং এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 44টি। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আর যখন এটির অনলাইন আবেদনটি আপনি করেন না কেন, আবেদনটি করার পূর্বে যদি নিজে আবেদন করেন বা অন্য কোথাও থেকে আবেদন করান, সেক্ষেত্রে আপনার সর্বশেষে অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো আপনি প্রত্যেকটি পদের পাশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়গুলো দেখতে পাবেন। ১ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা উহার সমান যদি ডিগ্রি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের ক্ষেত্রেও একই, স্নাতক বা উহার সমান যদি আপনার ডিগ্রি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদটি তো আপনারা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং উপরের দুটি পদে আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদটিতে আপনারা বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ৫ নম্বর পদটিতে আপনাকে বাণিজ্য বিভাগের থেকে এইচএসসি পাস করতে হবে বা উহার সমান যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। ৬ নম্বর পদটিতে আপনারা একইভাবে এইচএসসি অথবা সমান, মানে এইচএসসি সমান যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। তবে মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে আপনার বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28টি শব্দের গতি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৭ নম্বর পদটিতে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা ওয়ার সমান যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। একইভাবে অফিস সহায়ক যে পদটি রয়েছে এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা তার সমান যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আগে আবেদনটি করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে 18 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর এটির যে আবেদনটি, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। আর এটির যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 7 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 8 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে নিজে আবেদন করলে আপনাকে পরিশোধ করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রবেশপত্রটি পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত তথ্য তো আপনার মোবাইলে এসএমএস আসবে, সেক্ষেত্রে পাট অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন। আর এটির পরীক্ষাটি সম্ভবত ঢাকাতে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এখানে এই ছিল বস্ত্র পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।